আসসালামু আলাইকুম। এই যে জিমেলের ইউজার নেমটা দেখতেছেন, এই যে এই জিমেলটা, এটা আসলে চেঞ্জ করা যায় কিনা সে বিষয়ে আজকে কথা বলবো। মূলত হচ্ছে এটা চেঞ্জ করা যায় না। আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন চেঞ্জ করা যায়, আসলে চেঞ্জ করা যায় না, সেটা আমি প্রমাণ দেখাই দিতেছি। আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সেইখানে, ব্রাউজার বলতে আপনি ব্রাউজার ওপেন না করলে হবে, আপনি জিমেলে চলে যেতে হবে। মোট কথা হলো যেভাবে যাইতে পারেন আপনার জিমেলে চলে যাবেন। আমি এইভাবে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করতে হবে। এরকমটা আসার পর আপনারা যাবেন কোথায়, পার্সোনাল ইনফো। এখানে ক্লিক করবেন। এরকমটা আসার পরে এখান থেকে দেখেন আমি প্রমাণ দেখাই দিই যে এটা আসলে চেঞ্জ করা যায় না, সেই প্রমাণটা দেখানোর জন্যে। তো এইখানে আসার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে কন্ট্যাক্ট ইনফো, এইখানে আপনার মেইল শো করবে, আপনার যে মেইলটা শো করবে সেখানে ক্লিক করবেন। আমার এই মেইল, এটাতে আমি ক্লিক করছি। এখানে সবগুলো মেইল শো করছে, যে কোনো মেইল অসুবিধা নাই, আপনি মেইল হলেই হলো। এইখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানে লেখা আসছে দি অ্যাড্রেস ইউজড টু আইডেন্টি ইউর গুগল অ্যাকাউন্ট টু ইউর অ্যান্ড আদার্স, ইউ ক্যান নট চেঞ্জ দি অ্যাড্রেস। আমি যদি এটা বাংলা করি, মানে হচ্ছে যে আপনারা কখনোই এটা চেঞ্জ করতে পারবেন না। আমি দেখাই আর একটু। গুগল অ্যাকাউন্ট ইমেল আপনার এবং অন্যদের কাছে আপনার গুগল অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্যবহৃত ঠিকানা, এই ঠিকানা পরিবর্তন করতে পারবেন না, কখনোই পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আমার কথা হচ্ছে যে আপনারা যদি ইউটিউব চ্যানেলের জন্য জিমেল তৈরি করেন, তাহলে সেটা নতুন করে করে নেবেন একদম অরিজিনালভাবে। সেটা শুধু ইউটিউবের জন্যই থাকবে, অন্য কোথাও ব্যবহার করবেন না, তাই সবচেয়ে ভালো হয়। তো আজকে আমি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইবটা একটু করে দিন।